আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, ওয়া ইয়াকদির যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। সূরাতুর রাদ 25-26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। মানুষ কি করে জানো? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন নিয়ে তারা উল্লাসিত। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন সামান্য কিছুদিনের ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। সামান্য কিছুদিন ভোগ বিলাস, এছাড়া পার্থিব জীবন আর কিছু না। তাহলে পার্থিব জীবন কিছুদিনের জন্য, সামান্য কিছুদিন এখানে অবস্থান করব, এরপর আখিরাতের জীবনে আমরা চলে যাব। তো আল্লাহ বলেন, এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। সূরা হুদ, সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তারা দুনিয়া কামাই করার জন্য যারা কামনা করে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দুনিয়া দিয়ে দেই। এজন্য অনেক কাফেরদের দেখবেন দুনিয়াতে সম্পদের অভাব নাই, আল্লাহ কয় আমি পুরাটা দিয়ে দিই। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ কয় একটু কমতি করা হবে না। তবে 16 নম্বর আয়াতে কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে দুনিয়াতে সব বরবাদ। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা যা আছে সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়াতে অনেক বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, দুনিয়ার জীবনে যারা আখেরাত চাবে না, যদি বলে আমার শুধু দুনিয়া দেও আল্লাহ, আখেরাত চাই না, আল্লাহ কয় পুরাটা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, যা চাও তাই দিব, একটুও কমতি করা হবে না, তবে আখেরাতে কিছুই পাবা না। এটা আল্লাহ জানিয়ে দিলেন। তো এই ব্যাপারে আল্লাহ বারবার বলতেছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফেলায়। চলেন সূরা তাহার 131 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 16 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতাদ দুনিয়া যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। নবী, আপনি আপনার দুই চোখকে প্রসারিত করবেন না, ইলামা মাত্তা'না বিহি, আপনি আপনার দুই চোখকে তাদের দিকে প্রসারিত করবেন না যাদেরকে কিছুদিন উপভোগ করার জন্য আমি আল্লাহ যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য দান করেছি। কিছুদিন উপভোগ করার জন্য দুনিয়ার চাকচিক্য বিভিন্ন ধরনের মানুষকে আমি দিয়েছি, তাদের দিকে চোখ এইভাবে উঠায়া তাকাবেন না। আল্লাহ বলেন, লিনাফতিনাহুম ফি, হাবিব আমি তাদেরকে এই সম্পদ দিছি পরীক্ষা করার জন্য। 10 তালা 12 তালা 100 তালার দিকে আপনি তাকাইলেন আর বলতেছেন আহারে আমার কেন হয় না। আল্লাহ কয়, লা তামুদ্দান্না আইনাইকা, চোখ দুইটা তাদের দিকে দিবেন না। আমি যাদেরকে দুনিয়ার চাকচিক্য খালি অনেক বেশি দিছি, কেন দিছি জানেন? লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করার জন্য দিছি। এবার আল্লাহ বলেন, ওয়ারিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের দেওয়া রিজিক এটাই উত্তম, ওয়া আবকা, এটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের রবের কাছে হালাল রিজিক চাইবো সব সময়। বলেন কি রিজিক চাইবো? হালাল রিজিক। তাহলে যাদের অনেক বেশি আছে এদের দিকে তাকায়া নিজের আমল নষ্ট করার কোনো দরকার নাই, বরং আপনি আপনার জায়গা থেকে আল্লাহর কাছে সদা সর্বদা হালাল রিজিক চাওয়া, হালাল রিজিক কামনা করা। আল্লাহ আমাদেরকে যেন পার্থিব জীবনের ধোঁকা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সূরা কসস 20 নম্বর পারা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরা কসসের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলো হলো দুনিয়ার সামান্য উপকরণ। ওয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়া জিনাতুহা, পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, তার কাছে যা আছে এটাই উত্তম, এটাই চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাত তুমি বরবাদ করবা না। এটা আল্লাহ বারবার বলছেন, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফালায়। আল্লাহ আমাদেরকে পার্থিব জীবনের ধোকা থেকে হেফাজত করেন। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা রুম, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটা খালি জানে। কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটাই জানে। আমার 10টা বাস আছে, হে খালি এটাই জানে। আমার 10টা বাড়ি আছে, শুধু এটাই জানে। আল্লাহ বলে ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাতের ব্যাপারে তারা উদাসীন, আখিরাতের ব্যাপারে তারা গাফেল। সূরা রুমের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। তো 7 নম্বর আয়াতে বলে বেশিরভাগ মানুষ দুনিয়ার পার্থিব বাহ্যিক সৌন্দর্যটা জানে, কিন্তু আখিরাত যে একটা আছে এটা মানুষ ভুলে যায়। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাহলে পার্থিব জীবনের ধোকার পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। এই কথাটা বারবার কিন্তু মনে রাখবেন, পার্থিব জীবনের ধোকায় পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সূরা গাফির 24 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ইমানদার বলছে, ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, হে আমার সম্প্রদায় আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। সূরা গাফির বা সূরা মুমিন 38-39 নম্বর আয়াত, 24 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। ইমানদার ব্যক্তি তার সম্প্রদায়কে বলে, হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায়, ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই পার্থিব জীবন এটা শুধু সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছু না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আখিরাত হলো চিরস্থায়ী বসবাসের জায়গা। আল্লাহ আমাদের সকলকে ক্ষণস্থায়ী জীবনের ধোঁকা থেকে বেঁচে চিরস্থায়ী আখিরাত দুনিয়াতে থেকেই যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আনকাবুত আয়াত নাম্বার 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। পরে কি কয় দেখেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন প্রকৃত জীবন। বলেন আমার সাথে, আখিরাতের জীবন প্রকৃত জীবন। তাহলে দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখিরাতের জীবন প্রকৃত জীবন? আখিরাতের জীবন প্রকৃত জীবন।